এরা সবাই মাদ্রাসার স্টুডেন্ট, বিশেষ করে জেনাতন মাদ্রাসা নয়, চরমনায় আলিয়া মাদ্রাসা। কেন এদের ভিডিও করতেছি, আমরা কিছু তথ্যচিত্র তুলে ধরতে চরমনায় ইউনিয়নে গিয়েছিলাম। হঠাৎ চরমনায় ময়দানে যে মাঠ রয়েছে, সেই মাঠের ভিতরে, খোলা মাঠের ভিতরে দুপুর আনুমানিক 12টা হবে, তখন প্রচুর পরিমাণে রোদ, মাথার উপরে সূর্য। দুটি ছেলেকে দেখলাম ব্যাডমিন্টন খেলতে। হঠাৎ মনে কিছু প্রশ্ন তৈরি হলো, ওদের সাথে কিছু কথাবার্তাও বললাম। কথাবার্তা বলতে বলতে এমন কোনো প্রশ্ন নেই, মাদ্রাসা সম্পর্কে অনেক কিছু জানলাম, ওদের সম্পর্কে জানলাম, এমন কোনো প্রশ্ন নেই ওদের করা হয়নি। কিন্তু অবাক করার বিষয় হলো প্রতিটা প্রশ্নই স্মার্টলি হ্যান্ডেল করতেছিল, তা আপনাদের কাছে শেয়ার করছি। এমডি সালমান, সপ্তমে তথ্য প্রযুক্তি মাদ্রাসায়। জি, 2 বছর। আমি 2 বছর ধরে মাদ্রাসায় পড়ালেখা করি। চরমনায় হাসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা। কামিল মাদ্রাসা। এখন এই রোদ বাজে কয়টা? দুপুর সম্ভবত 12টা, 12:30। পরীক্ষা শেষ হয়েছে কয়টা? 11টায়। 11টা। কি পরীক্ষা দিছ আজকে? তথ্য প্রযুক্তি। কোন ক্লাসে? সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণী। বিকেলে খেলাধুলা করতে হয়, ব্যাডমিন্টন বিকেলে খেলে। এই রোদের ভিতরে কেন খেলতে? এই রোদের ভিতরে খেলার কারণ হচ্ছে যে বিকালে অতটা সময় পাওয়া যায়। কেন পাওয়া যায়? মানে 1 ঘন্টা সময় থাকে। এখন তো শীতকাল, দিন ছোট হয়ে যায়, এজন্য আমরা এই সময় খেলি। বিকেলে আর কি কাজ করো? বিকালে এমনি একটু পড়তে বসি, মাঝে মাঝে প্রাইভেট পড়ি, মাঝে মাঝে বিকালে যদি দুপুরে না পড়ি। প্রাইভেট পড়ো কোথায়? আমার একটা ছাত্র ভাইয়ের কাছে। পয়সা দিয়ে? জি। টাকা দিয়ে ছাত্র ভাইয়ের কাছে? জি। সে কি কোন ক্লাসে পড়ে? সে ফাজেল। ফাজেল বলতে আলেম, অনার্স হ্যাঁ? অনার্স। আলেম প্রথম হলো ফাজিল, তারপর আলেম, তারপর কামেল। না, আলেম প্রথম, তারপর কামেল। ফাজিল মাদ্রাসা। হ্যাঁ, ফাজিল। আচ্ছা। না, কামিল মাদ্রাসা। কামিল মাদ্রাসা। আচ্ছা, যাই হোক, এটা আমি ভালো বুঝি না। আর এসএসসি রে কি করে? দাখিল। জি, দাখিল, আলেম, তারপরে ফাজিল। আচ্ছা, তারপর হচ্ছে কামেল। বুঝতে পারছি, ঠিক আছে। এখন তোমার বাড়ি কোথায়, কোন এলাকায়? বাড়ি ময়মনসিংহ। এই যে থাকো কে কে? এই জায়গায় আমি থাকি একাই। একাই? জি। তোমার ক্লোজ বন্ধু কয়জন, কাছের বন্ধু? ও আছে, আরো কয়েকজন আছে। ও একসাথে বড়? ব্যাডমিন্টন ভালো খেলো না অন্য কোনো ক্রিকেট অথবা কিছু একটা? বল আর এটাই ভালো খেলি, ফুটবল ভালো খেলো। এখানে মাদ্রাসা বিকেলে কি খেলতে দেয় না হুজুর? জি দেয়, সবাই খেলাধুলা করে। জি, খেলাধুলা করে। আমরা অন্য সময় খেলি না, পরীক্ষার টাইমে তো একটু সুযোগ পাই, এই জন্য খেলি। আর পড়া না পারলে ক্লাসের সময় মারে কি দিয়ে তোমাদের? ব্যাট দিয়ে না অন্য কিছু দিয়ে? না, আমাদের কিছু কথা বলে, যদি বেশি মানে এসে যে একটু পারে না, হালকা হালকা মারে, অতটা মারে না। ছাত্রছাত্রী পলায় যায় কেমন? এখান থেকে পলায় যায় না? না, পলাই যাওয়ার কোনো সুযোগ নেই এখান থেকে। কেন সুযোগ নেই? বাইন্ধে রাখে না বলতে, এখানে কেউ পলাই যায় না, যে এত করা করি না যে পলাই যাবো। আর যদি কারো মন খারাপ লাগে ছুটি নিয়ে যায়, এখানে ছুটির ব্যবস্থা আছে। ক্লাস 7 ইন দাখিল, আউট 7 ইন দাখিল, 7 ইন দাখিল, মানে দাখিলের ভিতরে 7 ইন শব্দ ইন প্রিপোজিশন। ইয়েস আরে দ্বিতীয় পত্র, তাও বুঝি মোটামুটি, আলহামদুলিল্লাহ। এটা আমি রিসার্চকে বানাইছি। ইয়েস এই জায়গায় প্রিপোজিশন ইনের অর্থ কি? ভিতরে। আর দাখিলের ভিতরে, ইন দাখিলের ভিতরে। মোহাম্মদ রিফাত 2 বল 12:40। গোসলের পরে উপরে যাই আমরা খানা খাবো। খাওয়ার টাইম 1:20 থেকে 1:40 পর্যন্ত। ক্রিকেট। আউট। তুমি এখানে আর কতদিন পড়তে চাও? এখানে আমি দাখিল পরীক্ষা পর্যন্ত পড়তে চাই। দাখিল মানে কি জানি বলো? এসএসসি পর্যন্ত। তারপরে যাবা কই? তারপরে আমি ঢাকা শহর বা এলাকার ওইদিকে পড়বো। সেটাও কি মাদ্রাসায় পড়বা? জি, আলেম। আচ্ছা, এখানে বাকি পড়া কেন পড়বা না? এখানে অনেক ভালো, এই জন্য এখানে পড়বো। ওইদিকে ভালো মানে বাসার কাছে হয় এর জন্য? জি। বল বাড়ি থেকে দূরে থাকে, ভালো লাগে না এটা না? জি, ওই সময় একটু। আচ্ছা, মন থেকে একটু কম হয় যে? জি না, মন থেকে, কিন্তু তারপরে এখানে পড়বো না ওইদিকে। আচ্ছা, তুমি কি মাহফিলের সময় থাকো এখানে? জি। বয়ান শোনো হুজুরদের? জি। আচ্ছা, আর কোনো কাজ টাজ করো মাহফিলের সময়? জি, মাহফিলের সময় 3 নাম্বার মাঠ আমরা এসে যে মানে কাজ টাজ করে উঠাই। তোমরা পারো কাজ? জি। তুমি কি কাজ করো? আমরা ধরেন এই যে গোডাউন আছে, এখানে গোডাউন থেকে বাঁশ নিয়ে পরে ওই মাঠে মানে এসে বাঁশ নিয়ে পরে খাড়া করি। এটা কি ইচ্ছা করো না? ইচ্ছা, এর কোনো জোরে বাধ্যতামূলক আছে নাকি যে ছাত্র হুজুর? এখানে আমাদের অনেক, সত্যি করে বল। জি না, ইচ্ছা যে এটা করতেই হবে? না, মানে কাজে কষ্ট কেমন? আবার কষ্ট অত নাই, এখানে অনেক বরকত পাওয়া যায় কাজে। কিরকম বরকত? মানে কষ্ট নাই, অন্য ধরেন মানে ধরেন কতজন ছাত্র মিলে কাজ করো এখানে? অনেক না কম? এখানে ধরেন আমাদের আলিয়াতে 550 ছাত্র, এতজন মিলে যে ওই মাঠটা দাঁড় করাই। আর এখানে কম 2-3 হাজার ছাত্র। তাই মুজাহিদের এসকে উঠে যায় কিরকম সেটা একটু বলো তো। এসকেটাকে লাভ দিয়ে যায়, কৃষক মধ্যে যায়, যার কারণে বাসটা দিয়ে ঠেকাই দেখা যায়। মুজাহিদরা গার্ড হিসেবে খালি থাকে। লাভ দিয়ে যায়, এটা কি লাভ দিয়ে যায়?
যেমন কিয়ামতের ভয়ের যে সময় কথা শুনে সে সময় তো হুঁশ থাকে না আমার। আচ্ছা আর তাদের মন তো নরম, হ্যাঁ, অল্পের ভিতরে মন বদলে যায়, হ্যাঁ। লাভ দিয়ে বাসে উঠে বাসটা ভেঙে পড়ার সম্ভাবনা বেশি, যার কারণে মুজাহিদিরাই ঠিক করে রাখে। এখানে কি ইচ্ছাকৃত ভাবে লাফালাফি করে? না, ইচ্ছাকৃত হবে না, ইচ্ছাকৃত ভাবে জি না, ইচ্ছাকৃত হবে না। আচ্ছা, অন্যান্য কিছু জায়গায় কি ইচ্ছাকৃত ভাবে করে? জি না, অন্যান্য জায়গায়, অন্যান্য মাফিয়া, অন্য অন্যান্য শুনি জায়গায় না। বলতে ওই যে তোমার আড্ডা শুরু, তাদের জায়গায় এরকম যদি হতে পারে, কিন্তু এখানে না। এখানে হবে না। এখানে এর জন্য ওই যে কঠোর ভাবে করতেছে এরকম। জি, আচ্ছা, আর তোমরা করবো কোন মাঠ? আমরা এখন এই যে ভ্রমণ নাই, ভ্রমণ মাঠ টোটাল কয়টা? জি মাঠ টোটাল কয়টা? সাত। বড় 7টা মাঠ। জি, আচ্ছা, খেলো। তুমি জানি কোন সাবজেক্টে পরীক্ষা দিলে আজকে? তথ্য প্রযুক্তি কয় মার্কের অ্যান্সার দিছিলা? 50। 50 মার্কেরই অ্যান্সার দিছো? বানায় বানায় লেখছো? জি না, বানায় বানায় লেখা লাগে, বানায় লেখা। কমন পড়ছে? জি, সব কেমন পড়ছে। কমন পড়ছে? কত ঘন্টা পড়ালেখা করো মাদ্রাসার ভিতরে? সব মিলিয়ে দিলে 6 ঘন্টা। 6 ঘন্টা নিজে পড়ালেখা করো? মাদ্রাসায় যে পড়ালেখা করে, এই পড়ালেখা বাদও নিজে একা একা পড়ালেখা করো কয় ঘন্টা? মাদার 5 ঘন্টা, আর নিজে 4 আমি ক্লাস টাইমে, আর পরীক্ষার সময় তো 6 ঘন্টা সাবজেক্ট নিয়ে পড়ি। 6 ঘন্টা একসাথে নিব। এটা কি হুজুরের কাছে থাকে তখন না একা একাই পড়ো? হুজুরা মাঝে মধ্যে মানে শয়তানদের কথা থাকে, হ্যাঁ। দেখে যায়, একটা গুলি টুলি দিয়ে দেখে যায়। শয়তান বলতে কারা? মানে অনেকে পড়ে না, বসে থাকে, এই যে ছাত্ররাই আর কি। জি, দুই একটা পিডান দিয়ে চলে যায়। সব সময় তোমাদের তদারকি রাখে আর কি, পড়ালেখা করো কি করো না, না? দেখে যায়, মানে একটা গুলি দিয়ে দেখে যায়। বেতন দেওয়া লাগে কিরকম এখানে? এখানে বেশি না, 2000 এর মধ্যে খাওয়া দাওয়া। থাকা খাওয়া? যারা ধরেন এতিম, যাদের বাবা মা নাই, হ্যাঁ, হ্যাঁ। মারা গেছে, তারা মনে করেন দরখাস্ত করে। বেতন দেয় না, আচ্ছা, মানে দরখাস্ত লেগে ফ্রি করে। আর যারা মধ্যবিত্ত, হ্যাঁ, তারা ধরেন এসে যে এখানে দরখাস্ত করে বেতন কমায়, আচ্ছা। বেতন কমায় পরে আচ্ছা, যে দরখাস্ত করলো না তার জন্য কত টাকা তুমি বলো? 2000। 2000 ভিতরে কি কি থাকতেছে? এই যে খাওয়া দাওয়া, হুম। তারপর যাই কাইদে পানি, যে আমরা পানি টানি খরচ করি, এগুলো, পড়ালেখার খরচ, বেতন, কারেন্ট বিল। জি, হুজুরদের বেতন? হুজুর দেবে তো ওই সব, এই 2000 টাকা সবাই দেয় হুজুররা, তারপরে এটা সাইজ টাইজ করে তারপর দেয়। এটা কি শুধু আলিয়া কমিয়া সবার জন্য না শুধু আলিয়ার জন্য? সবার জন্য 2000। 2000 যদি কমাতে পারে কমায়, আবার যারা এই 3 টাকা লেগে ফেরি। খাবার খাচ্ছ 30 দিন? জি, কি 30 খাবার খাচ্ছ এর ভিতরে? সপ্তাহে কি কি? গরু গোশ আছে, তারপর মুরগির গোশ, ডিম, মাছ, হ্যাঁ। এগুলো প্রত্যেকদিন দুপুরে দেয়, মাঝে মধ্যে 2 একটা একটু। মানে এক এক দিন এক একটা, জি, সেটা এক বলো। একটা। তুই খেলো, তারপর বিশ্বাস। এই ব্যাট কি নিজেরা কিনছে? জি, বাড়ি থেকে টাকা দিছে, সেই টাকা দিয়ে কিনছে? এই কি ঘন্টা দিল কেন? এই বলে যে মানে পরীক্ষার মানে ওয়ার্নিং, 1 ঘন্টা পর পর, 3 ঘন্টা পরীক্ষা, 1 ঘন্টা পর পর। তো তোমার পরীক্ষা আগে শেষ হলো কিভাবে? আমাদের পরীক্ষা 50 মার্কের, হ্যাঁ। আর জায়গায় 100 মার্কে, এখন 3 ঘন্টা, আর আমাদের 1 ঘন্টা 50 মার্কের। তোমার কেন 50 মার্কের? 50 মার্কের তথ্য প্রযুক্তি, মানে অন্য সাবজেক্ট, তো সাবজেক্টটাই তথ্য 50 মার্কের। ও, 4 সাবজেক্ট আর কি। জি, কিন্তু অন্য আরবিক সাবজেক্ট, বাংলা সাবজেক্ট, এগুলো অন্যরকম। ইংরেজি কেমন বুঝো? ইংরেজি ইংলিশ মোটামুটি ভালোই বুঝি। চাই? জি, গ্রামার? গ্রামার আছে, গ্রামার, ইংরেজি গ্রামার টেন্স, হুজুরা কেমন বোঝায় কেমন ইংরেজি? ইংলিশ ভালো, অনেক অভিজ্ঞ ওস্তাদ, বাংলাদেশের অন্যতম ওস্তাদ গুলো এই জায়গা আনা হয়, নাকি? যে আরো নিয়োগ দেবে। অঙ্ক? জি, অঙ্ক? হার মাতে সারা। বীজগণিত তো বললাম, বীজগণিত একটু বুঝো। জি, বীজগণিত, পরিসংখ্যান। পরিসংখ্যান? জি, বীজগণিতের দুটো অঙ্ক কি কি নামে বলে জানো? বীজগণিত আচ্ছা লেখে কিভাবে? অঙ্ক আর পাটিগণিত আর বীজগণিত কি একই স্টাইলে লেখে? জি না, কিরকম লেখে? পরিসংখ্যানে গ্রাফ লাগে, আর বীজগণিতে a স্কয়ার মাইনাস b স্কয়ার অথবা সূত্র, এই সূত্র দিয়ে করতে হয়। এই দিয়ে সূত্র ছাড়া অঙ্ক করাই যায় না, বীজগণিত হোক আর পাটিগণিত হোক। আর গ্রামার, ইংরেজি গ্রামার বল, দুইটা গ্রামের নাম বলতে পারবা? জি, টেন্স পড়ায়, তারপর সেন্টেন্স, সেন্টেন্স এই হুজুরা বুঝায় আর কি, ভালো এগুলো ভালো বুঝে, অভিজ্ঞ ওস্তাদ এখানে নিয়োগ দেওয়া হয়। একটা আচ্ছা, মারতো। আরবি গ্রামারও তো বুঝো? জি, আরবি গ্রামার। আর নিয়ই নাও সরো। তোমার রোল কত? আমার 84-তে ভর্তি রয়েছে, পরে অর্ধবার্ষিক সাথে আসছি, এখন 5-এর মধ্যে আসা। মাশাআল্লাহ। পাগল, তোমার নাম কি? তোমার ওই রোল কত? আমার রোল 36 ভর্তি রোল। 36 ভর্তির রোল। তারপরে 11 11 মনে আসছে। তোমরা কোথার সবাই, আলিয়া না কমিয়ার? আলিয়া সাহেব আমাদের হ্যাঁ? ক্লাসমেট। মাহফিলের সময় বাড়ি থাকবা না এখানে থাকবা? সবাই এখানে থাকবা? তোমরা সবাই আলিয়া? তোমরা গেছিলা কোথায়? এই যে সবাই হাতে বালতি, এই বিষয়টা আলোচনা ভালো দেখ। সবাই নাইতে গেছিল? গোসল করার টাইম দেয় কতক্ষণ? আধা ঘন্টা। আধা ঘন্টা। তোমার দেখো তো মাদ্রাসা ছাত্র মতো মনে হয় না। অগর মাথায় টুপি টুপি আছে, তোমার টুপি নেই। কেবল নাইয়েছি তো, চুল আমি ভিজে তো হইতে। আধা ঘন্টা টাইম দেয় কি কি করার জন্য বলো তো? আধা ঘন্টা টাইম দেবেন খালি গোসলের, আর তোমরা ওই জায়গায় দাঁড়াও, সবাই পাশেই দাঁড়াও। হ্যাঁ, গোসলের জন্য শুধু। তারপর এখন কি কি? পরীক্ষা চলতো, হ্যাঁ। সকালবেলা উঠিয়া আধা ঘন্টা আমি পড়ি, হ্যাঁ। পরে খানাটা খাই, খানাটা না খাইয়া ওই 8টার সময় পরীক্ষা দিতে যাই, পরীক্ষা টিকা 12টায় শেষ হয়, 12টা শেষ হইয়া তারপরে গোসল করতে যাই, গোসল সারিয়া আমি যাইয়া মানে 5 মিনিটে যাই পড়িয়া, এর মধ্যে খানা টাইম হয়ে যায় দুপুরে। আলিয়া না কমিয়ে পড়ো? আলিয়া আলিয়া সব টাইম শিডিউল করা সব এরকম? হ্যাঁ, পরীক্ষার রুলস আলাদা, ক্লাসের রুলস আলাদা। অনিয়ম নাই। খানাটা হইলে প্লেট টেলেট লইয়া খানা খাই যাই, খানাটা না খাইয়া নামাজ পড়িয়া উপরে যাই, যাইয়া এবার একটু ঘুম দিই, তারপরে দুপুরে একটু ঘুম, তারপরে
আসরের সময় একটু খেলাধুলা করি, আবার মাগরিবের সময় নামাজ টামাজ পড়ি, উপরে যাইয়া পড়তে বই, পরীক্ষা যে সামনে পরীক্ষা যেটা আছে ওইটা পড়ি, পড়ার পর আবার সামনে 9টায় ঘুমাই। এখানে নামাজ চুরি করার সুযোগ আছে? না, নামাজ চুরি করার কোনো সুযোগ নেই। ফজরের সময় শীতকালে হুজুরেরা একটু গার্ড কষ্ট দেয়, হুজুরেরা গার্ড দেয়, মসজিদের আশেপাশে গার্ড দেয়। তো এতে মসজিদের বারান্দায় খাড়াইতে হয়, উপরে দোতলায় খাড়াইতে হয় ওস্তাদ। তারপরে আবার বাহিরে ওস্তাদেরা ঘোরাফেরা করে যে আচ্ছা, একটা ভুল করলে পানিশমেন্ট কি এখানে? না, এটা ভুল করছে না, ওস্তাদের কাছে ক্ষমা চাইলে এটা ক্ষমা করে দেয়। আর যদি বেশি অপরাধ করে তার একটু বিচার হয়। কান ধরে বসে রাখে না? হ্যাঁ, কান ধরায়, ওই যে চেঙ্গি দেয়, পায়ের তলে হাত ঢুকে হ্যাঁ, চেঙ্গি দেয়, মুরগি গায়ে মুরগি। হ্যাঁ, চেঙ্গি দেয় কিভাবে দেখাইতে পারবো কেন? আমি দেখো তো কেমন দেয়। এইরকম ধরিয়া এই চেঙ্গি দেয়। আচ্ছা ওসে আলাদা ওকে। এটা কতক্ষণ রাখবে তোমাকে ভুল করলে? এটা 5 মিনিট রাখবে, কান ধরিয়া এবং খাড়াই হয়ে থাকবে। এটা কি সবার জন্য? সবার জন্যই, অপরাধ যে করবে তার জন্যই। অপরাধ করার পরিমাণ কেমন? সঙ্গে ধরো 100 স্টুডেন্ট আছে একটা ক্লাস, তার ভিতরে 2-1 একটু বেশি ফটকা থাকে না, হ্যাঁ, তাদের একটু পানিশমেন্ট দেওয়া লাগে। সেই পরিমাণটা কেমন এখানে? মানে 100-র ভিতরে কয়জন থাকে এরকম শাস্তি পাওয়ার যোগ্য? তানিবানি করে শুধু কথা 100 শোনে না? মধ্যে ধরেন 99 এর মধ্যে 10 জন, বুঝেন না? 100-র ভিতরে 10 জনের মতো একটু তানিবানি বেশি করে, দুষ্টুমি করে বেশি। হ্যাঁ, আচ্ছা, মাহফিলে থাকা বাধ্যতামূলক এখানে? হ্যাঁ, মাহফিলে এনে থাকি। তারপরে দান বাক্স আছে, তারপর দান বাক্স ডিউটি থাকে সবসময়, এটা 3 ঘন্টা করে ডিউটি থাকে। সব স্টুডেন্টদেরই কোনো না কোনো দায়িত্ব আছে না? হ্যাঁ, এর ডিউটি হচ্ছে 5টা থেকে 6টা। আচ্ছা। এক হইছে দান বাক্স, দুই হইছে মেহমানখানা, পুলিশ ক্যাম্প আছে, তারপরে ওস্তাদের খাদেম আছে। এলএমটি? হ্যাঁ, এলএমটি আছে। জি, এলএমটির ফুল মিনিং কি? এলএমটির দায়িত্ব আছে কেউ এখানে? করো কে? না, এলএমটির দায়িত্ব দেয় না, কিন্তু যারা বড় ক্লাসে হ্যাঁ, তাদেরকে দেয়। ও তোমরা ছোট ক্লাসের? হ্যাঁ, আমরা হচ্ছে ছোট ক্লাসে, আচ্ছা, এটা আমাকে দেয় না। এখানে ছাত্ররা কি কি কাজ জানে এখানে বলতে পারবা? মাহফিলের বাসটা যে আছে, ধরেন লড়া আছে, লড়া টানতে পারে, খড়ি আছে, খড়ি টানতে পারে। যে ডাক্তারে যে ইয়েগুলো আছে না, হ্যাঁ, ওই মানে ইটি করে হাসপাতালে, ওই হাসপাতাল আমাদের ওই নিয়ে হ্যাঁ, হ্যাঁ। নিচতলায় থাকে হাসপাতাল, হ্যাঁ। মানে বক্স টক্স বানায়, তারপরে ইঞ্জেকশনের ইটি করে। এখানে লাইটের কাজ করে কারা? লাইটের কাছে বড় রাখার করে, বড়রা বলতে কোন কারা আসে? দাওরা, তারপর মেশকা, মানে তারা কি ছাত্র হাদিস, না বাহির থেকে ছাড়তো, আনা হয়? সব ছাড়তো। আবার বাইরের তাও আছে, এলএমটি যারা মুজাহিদ তারাও করে, এরাই মুজাহিদ বা ছাত্ররাও থাকে লাগে। এরা বড়রা যারা ছাড়তো তারা, এই যে যত ওয়ারিং এর কারেন্টের লাইন কারা টান? এরা হচ্ছে মুজাহিদরা। মুজাহিদের ছাত্ররা পারে না এটা? হ্যাঁ, মুজাহিদরা আর ছাত্ররা মানে মিলাই জিলাই এরা বড়রা, মানে ধরেন মেশকাত হ্যাঁ। আর দাওরা, হ্যাঁ। এরা 2 গ্রুপ। আর বাইরে মুজাহিদ মাইক আর লাইট এগুলা রাখে কথা না প্রতি বছর নতুন কেন হয়? মাইক একই। হ্যাঁ, এটা গোডাউন আছে, এই গোডাউনে রাখে, এখন বন্ধ, খুলবে মাহফিলের 5 দিন আগে। 5 দিন আগে লাইট মাইকের কাজ শুরু করে হ্যাঁ, নাকি? কাজ শুরু করে দেয়। এই ওই বল নিয়ে কোথায় গেছিল? নাম কি? রায়হান, কোন ক্লাসে পড়ো? অষ্টম। অষ্টম। জি। আলিয়া? জি। রোল কত? 32। বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? চন্দ্রমণি। তুমি কি ভয় পেয়েছিলা? জি না। কেমন জানি একটু পিছিয়ে পিছিয়ে গেছিলা? একটু ভয় পেয়েছিলাম মনে হয় না? আচ্ছা, ক্রিকেট ভালো খেলো? জি। আচ্ছা, তোমরা এখন যাচ্ছ কোথায় সবাই? মাদ্রাসায়? আচ্ছা ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। বালতি তো কি লেখা ওইটা? আকাশ কার নাম? আমার ভাই নাম। 2 ভাই পর ওই জায়গায়? জি। আপন? জি, আমার খালতো ভাই। খালতো ভাই? তোমার বালতি কই? আমার বলতে আছে ভাই। এটা বইটা বড়, এটা লাল এটা বড়, জামা এটা গুড়া জামা কাপড় ভিজে। বালতি কি কি কাজে লাগাবো এখানে? এদের জামা কাপড় লই যায়। খাবার দাবার আনতেও লাগে? হ্যাঁ, বলে খাবার দাবার আনতেও লাগে বালতি? না, ওস্তাদের খায়। অনেকের হাতে আমি বালতি দেখছি। হেরা খা দেম। আপনার চ্যানেলটা সবাই কয়ে দেন। আচ্ছা, এই ব্যাডমিন্টন এটা কি তোমার হাতে তো দেখলাম একটু আগে, না কার হাতে? ওর হাতে দেখছিলাম। এটা কার মূলত? নাইতে দেবে তোমাদের হাতে দিয়ে গেছে। একই ক্লাসে পড়ো? একই জায়গায়? জি, জি। 7, 8 এরকম না? নাইতে দেবে। পরীক্ষা দিছো সবাই আজকে? জি। সবাই কি পরীক্ষা দিছো আজকে? আর ও জানি কি বললো? তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি বুঝতে ভালো? আইটি ডিপার্টমেন্ট, আইসিটি, ল্যাপটপ নিয়ে এসে হ্যাঁ? পরে ল্যাপটপ দিয়ে পড়ায়। প্রজেক্টর দিয়ে পরে প্রজেক্টর দিয়ে পড়ায় কে? বলো সেটা একটু বলো যে আমাদের এখানে কেমনে পড়ায় আইসিটি অথবা তথ্য প্রযুক্তি, বলো তো। এই ক্লাসরুমে এসে বোর্ডের মধ্যে হ্যাঁ। প্রজেক্টর নিয়ে আসে, আবার কম্পিউটার ল্যাপটপ নিয়ে আসে, ল্যাপটপ নিয়ে এসে ল্যাপটপের সাথে প্রজেক্টর কানেক্ট করে পরে এসে যে এখানে পড়ায়। প্রজেক্টরে তো বড় স্ক্রিন, সেখানে কি দেখায় কি? সেখানে ওই মানে কেমনে কম্পিউটার চালাইতে হয়, কিভাবে চালায় সেটা দেখায়। তাই তোমাদেরও দেখায়? জি মানে কম্পিউটার কেমনে কি চালায় টালায় সব? জি শিখায়। আচ্ছা আচ্ছা। এই গেঞ্জিটা কি এই গেঞ্জিতে সলমানের ছবি দেখতেছি আমি। জি নিজের টাকা দিয়ে কিনছো না কোনো কারণে পাই? না, বানাইছি, ওইখানে দোকান আসে। কে বানাইছে? আমি। একা একটা বানাইছো? জি। কি বলে? একা মানে একটা অর্ডার বানানোর দিছো? দোকান আছে এখানে, মানে একটা গেঞ্জি কিনে পিছনে নাম লেখছি আর মানে সামনে সলমনের ছবি দিছি। এত ছবি থাকতে তুমি সলমানের ছবি কেন দিলে বলো তো? মাদ্রাসায় পড়ি আমি। তাই? জি। এটা এই দেখি আর কি লেখা আছে? এই ইলা এটা নাম এটা লেখা। সালমান। আর এটা দেখি জামিয়া রশিদিয়া ইসলামিয়া হাসানাবাদ, সলমানায় বরিশাল। সলমানায় ভালোবাসো, জি। বুকে লাগায় রাখছো। গুড, ঠিক আছে।